প্রফেসরকে কেড়ে নিয়ে গেলেও হাচিকুর বিশ্বস্ততা বেঁচে ছিল তার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর মাতম থেমে যায় কয়েকটি দিন অতিবাহিত হলেই। মৃত্যুর পরে 40 দিনও যেতে পারে না, নতুন জীবনের খোঁজে নেমে যেতে দেখা যায়। অথচ একটি কুকুর তার পালকের মৃত্যুর পরেও দীর্ঘ 9 বছর অপেক্ষা করেছিল তার ফিরে আসার আশায়। 1930 সালের 10 নভেম্বর জন্ম হাচিকু নামের কুকুরটির। জাপানের টোকিও ইউনিভার্সিটির প্রফেসর হিদেসাবুরু উনু জাপানের শিয়াবু স্টেশনে ছোট্ট কুকুর ছানাটিকে কুড়িয়ে পায়। রেল স্টেশন থেকে কুড়িয়ে নিয়ে আসা কুকুরটিকে প্রফেসর পালতে থাকে। প্রফেসর কুকুরটির নাম রাখেন হাচিকু। জাপানিজ ভাষায় হাচি অর্থ 8 এবং কু অর্থ রাজপুত্র। প্রতিদিন সকালে পালক প্রফেসরকে বিদায় জানাতো হাচিকু। দিন শেষের নির্দিষ্ট সময়ে স্টেশনে একটি নির্দিষ্ট জায়গায় বসে থাকত পালকের ফিরে আসার পথে। স্টেশনের সবাই অল্প কিছুদিনেই চিনে ফেলেছিল প্রফেসরের এই ছোট্ট বন্ধুটিকে। তাদের এই সখ্যতা 1925 সালে মে মাস পর্যন্ত চলে। তারপর একদিন প্রফেসর সেই যে গিয়েছিলেন আর ফিরে আসেননি। সেরিব্রাল হ্যামরেজ অর্থাৎ হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। প্রফেসরকে কেড়ে নিয়ে গেলেও হাচিকুর বিশ্বস্ততা বেঁচে ছিল তার মৃত্যুর আগ পর্যন্ত। সে প্রতিদিন বসে থাকত প্রফেসরের জন্য। দিন চলে গিয়ে সপ্তাহ হয়েছে, সপ্তাহ মাসের হিসেব চুকিয়ে বছর হয়েছে। কত ঋতু এসেছে, কত চলে গেছে, কিন্তু বিরাম হয়নি হাচিকুর পথ চেয়ে থাকা। তাকে সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু সে পালিয়ে আসতো সেই সময় হলে। প্রফেসরের মৃত্যুর 7 বছর পর তার এক ছাত্র জানতে পারে প্রফেসরের এই কুকুরটির এখনো অপেক্ষা করে থাকার কথা। সে শিবুয়া স্টেশনে কুকুরটিকে দেখতে আসে ও আশেপাশের লোকজনও প্রফেসরের বাগানের পুরনো মালের কাছ থেকে তথ্য সংগ্রহ করে পত্রিকায় প্রকাশ করে। এর পরেই হাচিকুর কাহিনী জাতীয়ভাবে সবার নজরে আসে এবং সে হয়ে ওঠে বিশ্বস্ততার এক জাতীয় প্রতীক। হাচিকু হয়ে পড়ে জাপানের ন্যাশনাল সিম্বল অফ লয়ালিটি। 8 মার্চ 1950 সালে হাচিকু চলে যায় না ফেরার দেশে। রেখে যায় তার কীর্তি মানুষের চেয়েও শ্রেষ্ঠতর। এপ্রিল 1934 সাল শিবুয়া স্টেশনে হাচিকুর আদলে একটি ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয় হাচিকুর সম্মানে। এই মূর্তির উদ্বোধনে হাচিকু নিজেও উপস্থিত ছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মূর্তিটি রিসাইকেলড হয়। 1948 সালে মূল শিল্পীর ছেলের উপর আবার দায়িত্ব দেওয়া হয় হাচিকুর মূর্তি নির্মাণ। একই বছরের আগস্ট মাসে মূর্তিটির উদ্বোধন করা হয়, যা আজও বর্তমান আছে।